আন্দোলনকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। ফাঁস হওয়া অডিও নিয়ে দাবি। বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের দেখামাত্র গুলি করার অনুমতি দিয়েছিলেন। বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত বছরের 18 জুলাই সরকারি বাসভবন গণভবন থেকে ফোনে তিনি নিরাপত্তা বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দেন। বিবিসির হাতে থাকা ফাঁস হওয়া এই অডিও রেকর্ডিং ফরেনসিকভাবে যাচাই করা হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়। মানবাধিকার বিষয়ক অলাভজনক সংস্থা ইয়ারশট এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি দুই পক্ষই রেকর্ডিংয়ের কণ্ঠস্বর শেখ হাসিনার কণ্ঠের সঙ্গে মিলে গেছে বলে জানায়। বিশেষজ্ঞরা রেকর্ডিংয়ের বৈদ্যুতিক নেটওয়ার্ক, ফ্রিকোয়েন্সি, ব্যাকগ্রাউন্ড নয়েজ, স্বর, শ্বাসের শব্দসহ বিভিন্ন উপাদান বিশ্লেষণ করে এডিট বা কৃত্রিমভাবে তৈরি হওয়ার প্রমাণ পাননি। বিবিসি বলেছে, 2024 সালের 24 জানুয়ারি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরকার বিরোধী আন্দোলনে গুলিতে অন্তত 1,500 মানুষ নিহত হয়েছে বলে জাতিসংঘের অনুমান, যদিও বাংলাদেশ সরকার এই সংখ্যা অস্বীকার করে আসছে। ব্রিটিশ মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান বিবিসিকে বলেন, অডিওটি শেখ হাসিনার ভূমিকা প্রমাণে গুরুত্বপূর্ণ।